নমস্কার সবাইকে। মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে এই অক্টোবর মাসটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের দিক থেকে এই অক্টোবর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। অনেক গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের পরিবর্তন ঘটবে, যার ফলে 12টি রাশির প্রত্যেকটি রাশির উপর এর ব্যাপক প্রভাব পড়বে। এবং এই মাসের একদম প্রথম সপ্তাহে শনি গ্রহ রাহুর শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং শনি সরাসরি অবস্থান করবে কুম্ভ রাশিতে, এবং কেতুর অবস্থান হবে কন্যা রাশিতে, এবং রাহু মীন রাশিতে প্রবেশ করবে, এবং বৃহস্পতির অবস্থান থাকবে বৃষ রাশিতে। এর ফলে এই মাসের প্রথম সপ্তাহে প্রত্যেকটি রাশির জীবনে ব্যাপক পরিবর্তন ঘটবে। এবং 10ই অক্টোবর সকাল 11:25 বুধ তুলা রাশিতে প্রবেশ করবে, এবং মঙ্গল 20 অক্টোবর দুপুর 2:46 কর্কট রাশিতে প্রবেশ করবে। এছাড়াও শুক্র 13ই অক্টোবর সকাল 6:08 বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এবং এই মাসে 4টি রাজযোগ তৈরি হতে চলেছে। শুক্র বর্তমানে তুলা রাশিতে অবস্থানের কারণে মালব্য রাজযোগ গঠিত হচ্ছে। এর পাশাপাশি বুধ কন্যা রাশিতে অবস্থানের কারণে ভাদ্র রাজযোগ তৈরি হবে। এছাড়াও বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। এর সাথে সাথে তৈরি হচ্ছে শনি রাজযোগ, এবং এর পাশাপাশি চন্দ্র প্রতি 2.5 দিনে তার রাশি চক্র পরিবর্তন করবে, যা বিভিন্ন গ্রহের সাথে মিলিত হবে। এই অবস্থায় তিনি গজকেশরী, মহালক্ষ্মী, কালশক্তি এবং গ্রহণ এবং বিশেষ মতো কিছু শুভ এবং অশুভ রাজযোগ তৈরি করবে, যার ফলে প্রত্যেকটি রাশির ওপর এর শুভ এবং অশুভ প্রভাব পড়বে। তো চলুন দেখে নিই কোন রাশির জাতকেরা এই মাসে ভাগ্যের কল্যাণ পাবে এবং কাদের জন্য কিছুটা সমস্যাপূর্ণ থাকবে এই মাসটি। চলুন দেখে নিই একে একে অক্টোবর মাসের মাসিক রাশিফল। তার আগে অবশ্যই সবাইকে বলবো ভিডিওটি লাইক করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করি ভিডিওটি। দেখে নেব অক্টোবর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটবে। এই মাসটি কিছু চ্যালেঞ্জের সাথে সাথে বড় কোনো সুযোগ আপনার জন্য নিয়ে আসবে। এই মাসের শুরুটা আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। আপনি এই সময় কর্মক্ষেত্রে এবং ব্যবসা সংক্রান্ত ভালো খবর শুনতে পাবেন। এর ফলে আপনার সম্পদ এবং খ্যাতি লাভের সম্ভাবনা থাকবে। এবং এই মাসের প্রথম সপ্তাহে আপনার কর্মজীবন বা ব্যবসায়িক সূত্রে দীর্ঘ বা ছোট ভ্রমণের সম্ভাবনা থাকবে। এবং এই মাসের প্রথম সপ্তাহের দিকে আপনি আত্মীয় স্বজনদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন। কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার অনুকূল হবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে পারবেন। এবং এই মাসের তৃতীয় সপ্তাহে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় আপনার পরিকল্পিত কাজগুলি সম্পন্ন করার জন্য আপনাকে আরও দৌড়াদৌড়ি করতে হবে বা আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। এবং ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের এই সময়ের মধ্যে তাদের প্রতিযোগীদের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। তবে এই পরিস্থিতি খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। এই মাসের দ্বিতীয় অর্ধে আবারও সব কিছু আপনার পক্ষে আসবে, অর্থাৎ ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের পক্ষে আসবে। এবং আপনার সম্পর্কের দিক থেকে এই মাসের মাঝামাঝি সময়টা কিছুটা প্রতিকূল থাকবে। এই সময়ে পরিবারের সদস্যদের সাথে বা আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার মতবিরোধের সম্ভাবনা থাকবে। তবে আপনার উচিত হবে কথাবার্তার মাধ্যমে সকল সমস্যার সমাধান করার, সেগুলিকে বেশি দূরে বাড়তে দেবে না, সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সামগ্রিক দিক থেকে এই মাসটি আপনি পরিবার বা প্রিয়জনদের সাথে ভালো সময় কাটাতে পারবেন, তাদের সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, সুখে শান্তিতে তাদের সাথে থাকতে পারবেন। এবং এই মাসে আর্থিকভাবে আপনার ইতিবাচক ফল লাভের সম্ভাবনা থাকবে। আপনি সকল ক্ষেত্র থেকে আর্থিক সুবিধা পাবেন। এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। এবং কর্মক্ষেত্রে এই মাসে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে আপনি চাপ অনুভব করবেন। এবং এই মাসে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কোনো না কোনো বিষয়ে আপনি আলোচনা করতে পারেন। তাদের সাথে আলোচনার মাধ্যমে কর্মক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা থাকবে। এবং এই মাসের শুরুর দিকে আপনার রাশির উপর পঞ্চম ঘরে সূর্য, বুধ এবং কেতুর উপস্থিতি থাকবে। এর ফলে প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে রোমান্স বাড়বে। একে অপরের সাথে আপনারা ঘনিষ্ঠ হবার সুযোগ পাবেন। এবং এই মাসে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আপনি খুব ভালো থাকবেন। শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ বোধ করবেন। এবং এই মাসে আপনি কোনো অংশীদারিত্বে কাজ করবেন না, সেক্ষেত্রে আপনার ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। হুট করে কোনো সিদ্ধান্ত আপনি এই মাসে গ্রহণ করবেন না, এর ফলেও আপনার ক্ষতি হবার সম্ভাবনা থাকবে বা এর কারণে আপনি হঠাৎ করে বিপদে পড়তে পারেন। এবং অবিবাহিতদের এই মাসে বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা থাকবে, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ থাকবে। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই অক্টোবর মাসটি কেমন থাকবে। বৃষ রাশির জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জের সম্মুখীন এই মাসে হতে হবে। মাসের শুরুতেই হঠাৎ করে আপনার মাথা দায়িত্বের পাহাড়ে এসে পড়বে, যার ফলে শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি ক্লান্তি অনুভব করবেন। তবে আপনি আপনার জীবনের কঠিন সময়ে আপনার শুভাকাঙ্ক্ষীদের পাশে পাবেন, সকল বিষয়ে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন।
যার সাহায্যে আপনি খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন। এবং এই সময় আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, শ্বশুরবাড়ির কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। এবং এই মাসের প্রথম দিকে কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে, যার কারণে আপনি আপনার চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন। তবে আপনার উচিত হবে রাগ এবং আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নেবার এবং এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনাকে সঠিক পরামর্শ নিতে হবে। এবং এই মাসের মাঝামাঝি সময়ে আপনি আপনার জীবনে এগিয়ে যাবার অনেক সুযোগ পাবেন, তবে নানা বিভ্রান্তির কারণে আপনি সেগুলি সুবিধা নেওয়া থেকে বঞ্চিত হতে পারেন। এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সকল সুযোগের আপনাকে সদ্ব্যবহার করতে হবে, কোনো সুযোগকে আপনি হাতছাড়া করবেন না, সেক্ষেত্রে এই বিষয় নিয়ে আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। এবং এই মাসের মাঝামাঝি সময়ে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার পক্ষে অসুবিধার সম্মুখীন হতে পারে। কর্মক্ষেত্রে এই সময় কাজের চাপ থাকবে এবং কর্মক্ষেত্রে প্রতিপক্ষদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, তাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা তৈরি হবার সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে এই মাসটি প্রতিকূল থাকবে, আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না, প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি কিছুটা খারাপ থাকবে। এবং এই মাসে আর্থিক লেনদেন আপনাকে সতর্কতার সাথে করতে হবে, আর্থিক লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করবেন, তা না হলে আপনার অর্থকথাও আটকে যাবার সম্ভাবনা থাকবে। এবং আপনি যদি বেকার হয়ে থাকেন তবে এই মাসের শেষের দিকে কাঙ্ক্ষিত চাকরি আপনি পেতে পারেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রচেষ্টার সম্পূর্ণ ফল লাভ করবেন। সেদিক থেকে এই মাসের শেষের দিকটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। যারা বেকার জাতক রয়েছে তারা ভালো কোনো চাকরির সন্ধান এই মাসের শেষের দিকে পেয়ে যাবে। এবং এই মাসে আপনি যে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, এর ফলে আপনার উপর নেতিবাচক প্রভাব তৈরির সম্ভাবনা থাকবে এবং এর কারণে আপনি মানসিক চাপের মধ্যে থাকবেন। এবং এই মাসে পুরানো বিনিয়োগের মাধ্যমে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং এই মাসে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ পাবেন, সকল বিষয়ে তাদের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন পাবেন, যা আপনার মানসিক চাপ কমাতে অনেকটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। এবং আপনি আপনার অনুভূতিগুলি আপনার পরিবারকে শেয়ার করতে পারেন, তাতে করে আপনার মানসিক শান্তি মিলবে। এবং আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক এই মাসে ভালো থাকবে, দাম্পত্য জীবনে পরিবেশ ইতিবাচক থাকবে, সন্তানদের কাছ থেকেও সহযোগিতা পাবেন, সন্তানদের সাথেও আপনার সুসম্পর্ক বজায় থাকবে, সকল বিষয়ে সন্তানদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। সামাজিক এবং আচরণগত অবস্থায় আপনার এই মাসে উন্নতি হবে, এই মাসে আপনার সৌভাগ্য বাড়বে, সকল ক্ষেত্রে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। তবে ঝুঁকিপূর্ণ কাজকর্ম আপনাকে এড়িয়ে চলতে হবে, তাতে করে কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং এই মাসে আপনি কোথাও ভ্রমণে যেতে পারেন, ভ্রমণের জন্য এই মাসটা আপনার জন্য অত্যন্ত উপকারী থাকবে। তো সামগ্রিক দিক থেকে এই মাসটা আপনার জন্য অনুকূল থাকবে এবং আপনি সকল ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। এবার দেখে নেব মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। মিথুন রাশি জাতকদের জন্য অক্টোবরের মাঝামাঝি সময়টা বাদ দিয়ে পুরো মাসটি তাদের জন্য শুভ এবং সৌভাগ্য নিয়ে আসবে। এই মাসে আপনার পরিকল্পিত কাজগুলি কাঙ্ক্ষিত পদ্ধতিতে দ্রুত সম্পন্ন করতে পারবেন, যার ফলে মানসিক দিক থেকে খুশি থাকবেন এবং আপনি ঘরে এবং বাইরের মানুষদের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন পাবেন। শত্রুদেরকে আপনি পরাজিত করতে পারবেন এবং এই মাসে আপনি কোনো বড় কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন, তার জন্য এই মাসটি অত্যন্ত শুভ আপনার জন্য থাকবে। আপনার যে কোনো পরিকল্পনা এই মাসে ফলশ্রুত হবার সম্ভাবনা থাকবে এবং আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন এই মাসের শুরুতেই আপনি আপনার ব্যবসা সম্প্রসারণ বাস্তবায়ন করতে পারবেন। এবং চাকরিজীবী যারা থাকবেন তারা তাদের চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা এই মাসে করতে পারে, সেদিক থেকে এই মাসটি তাদের জন্য অত্যন্ত অনুকূল থাকবে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল থাকবে। আর্থিক দিক থেকেও এই মাসটি আপনার শক্তিশালী থাকবে, বিভিন্ন উৎস থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, তবে সাথে সাথে খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনার আরামের সাথে সম্পর্কিত জিনিসগুলি কিন্তু আপনাকে অর্থ খরচ করতে হবে। এবং এই মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের অত্যাধিক কাজের চাপের সম্মুখীন হতে হবে, যা সম্পূর্ণ করতে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। এবং এই মাসের মাঝামাঝি সময়ে সন্তান সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, যাহা আপনার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে। এবং জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ তৈরি হবারও সম্ভাবনা এই মাসের মাঝামাঝি সময়ে থাকবে। এবং এই মাসের দ্বিতীয় অর্ধে আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করে থাকেন অতীতে, সেখান থেকে বড় ধরনের সুবিধা পাবেন। এবং যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত উপকারী থাকবে বা শুভ থাকবে, তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। এবং এই অক্টোবর মাসটি স্বাস্থ্যের দিক থেকে আপনার জন্য স্বাভাবিক থাকবে, তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। প্রতিদিনের রুটিন আপনাকে বজায় রাখতে হবে, তাহলেই শারীরিক দিক থেকে আপনার সুস্থ হবার সম্ভাবনা বেশি থাকবে। এবং এই মাসের দ্বিতীয় ভাগে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, এর ফলে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। এবং এই মাসে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, তবে কোথাও ভ্রমণ আপনার জন্য অত্যন্ত ক্লান্তিকর থাকবে। এবং কর্মক্ষেত্রে এই মাসে আপনি অত্যাধিক
ব্যস্ততার সম্মুখীন হবেন, যার ফলে অবসর খুব একটা সময় আপনি পাবেন না। কর্মক্ষেত্রে অত্যাধিক কাজের চাপ থাকবে এবং বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার প্রয়োজনে পরিবারের কাছ থেকে সমর্থন সহযোগিতা পাবেন এবং এই মাসে আপনি ধর্মীয় কাজে অংশগ্রহণের অনেক সুযোগ পাবেন এবং এই মাসে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে এই মাসে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাদের সাথে কোনো বিষয়ে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং অপ্রয়োজনীয় ভ্রমণের কারণে আপনার এই মাসে খরচ বাড়বে এবং এই মাসে আপনাকে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া এড়িয়ে চলতে হবে এবং কোথাও অর্থ বিনিয়োগ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, তা নাহলে কোথাও অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো থাকবে, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ থাকবে এবং শিক্ষাক্ষেত্রে তারা সাফল্য পাবে। তো সামগ্রিক দিক থেকে এই মাসটি আপনার জন্য অত্যন্ত উপকারী থাকবে এবং সকল ক্ষেত্রে শুভ ফল লাভ করতে পারবেন। দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসটি কেমন থাকবে। এই মাসে কোনোভাবেই আপনি আপনার সাহসকে হারাতে দেবেন না, কারণ সমস্ত মাস জুড়েই আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়ী যারা থাকবেন তাদের জন্য এই মাসটি উত্থান এবং পতনে পরিপূর্ণ থাকবে। তাই এই পরিস্থিতিতে আপনাকে আপনার সাহস এবং শক্তিকে বজায় রাখতে হবে এবং এই মাসে আপনি অন্যের উপর খুব বেশি নির্ভরশীল হবেন না, আপনাকে নিজের উপর নির্ভরশীল থাকতে হবে। তবেই আপনার পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন এবং এই মাসের শুরুতেই আপনার পেশা এবং ব্যবসার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে, অন্যথায় কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল বৃথা হবার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে আপনাকে সিনিয়র এবং জুনিয়রদের সাথে সমন্বয় বজায় রেখে চলতে হবে এবং এই মাসের মাঝামাঝি সময়ে আপনাকে প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করতে হবে। কালকের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না, এই বদ অভ্যাস আপনাকে পরিত্যাগ করতে হবে, অন্যথায় আপনার অর্থ এবং সম্মান উভয়ের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং এই মাসের মাঝামাঝি সময়ে যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের অংশীদারি পার্টনারের সাথে মতবিরোধের সম্ভাবনা থাকবে, তাতে করে তাদের ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সময়টি আপনার জন্য অত্যন্ত প্রতিকূল থাকবে। তাই এই সময় আপনার কথাবার্তা এবং আপনার আচরণে নম্রতা বজায় রাখতে হবে এবং আপনার আপনজনকে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন, তাতে করে মানসিক শান্তি পাবেন। তাদের কাছ থেকে কোনো সমস্যায় যদি আপনি পড়েন তাহলে আপনি যথেষ্ট উপদেশ এবং সৎ পরামর্শ পাবেন এবং এই মাসের শেষের দিকটা আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে, মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন এবং কর্মক্ষেত্রেও এই মাসে আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কোনো বিষয় নিয়ে তাদের সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং কর্মসূত্রে আপনাকে এই মাসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে হতে পারে। সারা মাস জুড়ে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে এবং আর্থিক দিক থেকেও এই মাসে আপনি দুর্বল থাকবেন। আপনার এই মাসে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, যে ব্যয়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যাকে আপনি উপেক্ষা করবেন না। ছোটোখাটো সমস্যায় আপনাকে মনোযোগ দিতে হবে। তবে এই মাসে আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যেগুলি আপনার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এবং এই মাসে আপনার পৈতৃক সম্পত্তির কিছু অংশ লাভের সম্ভাবনা থাকবে। দাম্পত্য সম্পর্ক এই মাসে ভালো থাকবে, আপনাদের জীবন মধুর থাকবে, যার ফলে আপনারা পারিবারিক শান্তি বজায় রাখতে পারবেন। তো এই মাসে আপনাকে ছোট বড় নানা সমস্যার সম্মুখীন হতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে আপনাকে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসটি আপনার জন্য বেশি সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আপনি আপনার জীবনে এগিয়ে যাবার অনেক সুযোগ এই মাসে পেয়ে যাবেন। আপনি আপনার শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের সহযোগিতা এই মাসে পাবেন, যার ফলে আপনি অনেকাংশে সফল হতে পারবেন এবং এই মাসের শুরুতে আপনি বিশেষ প্রকল্পে কাজ করতে পারবেন। চাকরিজীবীদের এই মাসে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলি এই মাসে আপনি যত সময় সম্পন্ন করতে পারবেন সেখান থেকে আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং যারা বিদেশে বাস করেন বা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ থাকবে। তারা সেখান থেকে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা লাভ করবে এবং এই মাসের মাঝামাঝি সময়ে আপনি আপনার কথা এবং আচরণের সাহায্যে সকলের মন জয় করতে পারবেন এবং আপনি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন পাবেন এবং যারা অনলাইনের ব্যবসা করেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ থাকবে। তাদের লাভবান হবার সম্ভাবনা এই মাসে থাকবে এবং এই মাসের শেষের দিকে আপনাকে ভালো সম্পর্ক সকলের সাথে বজায় রাখতে হবে, আত্মীয়দের সাথে আপনার সমন্বয় বজায় রাখতে হবে। এই সময় আপনার প্রিয়জনদের ছোটোখাটো বিষয়গুলি আপনি উপেক্ষা করবেন না, সবার সাথে আপনার প্রেমময় সম্পর্ক বজায় রাখতে হবে এবং ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল থাকবে। ব্যবসায়ীরা প্রত্যাশার থেকে এই মাসে বেশি লাভ করতে পারবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনি স্বাভাবিকই থাকবেন। বড় ধরনের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আপনার এই মাসে কম থাকবে এবং এই রাশির চাকরিজীবীদের কর্মক্ষেত্রের পরিস্থিতি তাদের অনুকূলেই থাকবে। তারা সকল কাজে সহকর্মীদের সমর্থন পাবে, এর ফলে আটকে থাকে এবং অসম্পূর্ণ কাজগুলি তারা সহজেই সম্পন্ন করতে পারবে। এই মাসে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, তবে মাসের শেষের দিকে আপনার আর্থিক অবস্থা কিছুটা অবনতি হতে পারে।
এই সময় আপনার আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে এবং এই মাসে আপনি উৎসাহের সাথে সকল কাজগুলি সম্পন্ন করতে পারবেন। আশানুরূপ সাফল্য লাভের সম্ভাবনা আপনার এই মাসে বেশি থাকবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটা কিছুটা খারাপ থাকবে। পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কম থাকবে, তাদের পড়াশোনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের সাফল্য আসবে এবং আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক এই মাসে ভালো থাকবে। সন্তানদের কাছ থেকে বিশেষ ভালোবাসা এবং সম্মান পাবেন। তবে আপনার স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে আপনার তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে। তার সাথে আপনার কথাবার্তা সাবধানে বলতে হবে, না হলে আপনাদের সম্পর্ক এই মাসে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাতে করে আপনাদের পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। তো সামগ্রিক দিক থেকে এই মাসটা আপনার জন্য অত্যন্ত অনুকূলই থাকবে। সব ক্ষেত্রেই আপনি যথেষ্ট সফলতা এই মাসে অর্জন করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসটি আপনার জন্য উত্থান এবং পতনে পরিপূর্ণ থাকবে। এই মাসের শুরুতেই কর্মক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা সক্রিয় থাকবেন, তাদের কারণে আপনার গুরুত্বপূর্ণ কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সময়ে আপনি আত্মীয়দের কাছ থেকে তুলনামূলক কম সমর্থন পাবেন। ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে না, তারা প্রত্যাশা মাফিক লাভ কিন্তু এই মাসে করতে পারবে না এবং ব্যবসায়ীরা যদি ব্যবসার সম্প্রসারণের কথা চিন্তা ভাবনা করে থাকে তাহলে তাদের খুব সাবধানের সহিত এগিয়ে যেতে হবে এবং এই মাসে দ্বিতীয় সপ্তাহটা আপনার জন্য কিছুটা স্বস্তিতে ভরপুর থাকবে। বন্ধুদের কাছ থেকে আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন, তাদের সহযোগিতায় যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং পরিবার সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার বাবার কাছ থেকে বিশেষ সমর্থন এবং সাহায্য পাবেন এবং এই মাসের মাঝামাঝি সময়ে আপনার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি আপনি দেখতে পাবেন এবং এই সময়ে আপনি আপনার পরিবারের সাথে সুখে সময় কাটানোর সুযোগ পাবেন। পরিবারের কোনো সদস্যের বিশেষ প্রাপ্তিতে মন খুশি থাকবে এবং এই মাসের শেষের দিকে আপনাকে জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে অবহেলা এড়িয়ে চলতে হবে এবং এই সময়কালে কোনো আত্মীয় বা সিনিয়র লোকদের পরামর্শকে উপেক্ষা করবেন না, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই মাসের শেষের সপ্তাহে পরিস্থিতি আবার আপনার অনুকূলে আসবে। সে সময় পরিবারের সকলের কাছ থেকে আপনি আবার সহযোগিতা পাবেন এবং এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাকে উপেক্ষা করবেন না, অন্যথায় আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। ছোটোখাটো শারীরিক সমস্যাকে উপেক্ষা না করাই ভালো হবে, তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন এবং এই মাসে আপনার কর্মজীবনের ক্ষেত্রে চাকরিতে উত্থান পতন লেগে থাকবে। তবে আপনি এই মাসের মাঝামাঝি সময়ে শক্তিশালী অবস্থানে থাকতে পারবেন। যারা ব্যবসা করছেন ব্যবসার উন্নতির জন্য তাদের এই মাসে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, তাহলে এই ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা থাকবে। তবে ব্যবসায়ীদের কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন এই মাসে হতে হবে, যাতে করে তাদের ব্যবসাকে প্রভাবিত করতে পারে এবং এই মাসে আপনার পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই মাসটি স্বাভাবিক থাকবে এবং এই মাসে আপনি অংশীদারিত্বে কোনো কাজ করবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে এবং এই মাসে আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই মাসে আপনি কোনো তীর্থযাত্রায় ভ্রমণ করতে পারেন, সে সম্ভাবনা থাকবে। তো সামগ্রিক দিক থেকে এই মাসটি আপনার জন্য মধ্যম প্রকার থাকবে। আর্থিক বিষয়ে আপনি সতর্ক থাকবেন, আর্থিক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। প্রয়োজনের সময় আপনি আর্থিক বিষয়ে কার কাছ থেকে সহযোগিতা পাবেন না। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসটি কেমন থাকবে। তুলা রাশির জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ থাকবে, তাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে এবং এই মাসে আপনার অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবন এবং ব্যবসায় বিশেষ লাভ এবং অগ্রগতির সম্ভাবনা থাকবে। চাকরিজীবীদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে, তাদের আর্থিক উন্নতি বজায় থাকবে, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং এই মাসের প্রথম দিকে কর্মজীবন এবং ব্যবসায় অনুকূল পরিস্থিতি থাকবে। ব্যবসায়ীদের এই সময় কাঙ্ক্ষিত সাফল্যের সম্ভাবনা থাকবে, এর ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে এবং এই সময় আপনি কোনো বড় পদক্ষেপ নিতে পারেন, এর মাধ্যমে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং এই মাসের দ্বিতীয় সপ্তাহে কর্মজীবন এবং ব্যবসা সম্পর্কিত কোনো স্থানে আপনাকে ভ্রমণ করতে হতে পারে, যা আপনার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। আর্থিক দিক থেকে এই সময়টা আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে। আপনার যদি কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা থাকে সেই সম্ভাবনা পূরণ হবার সম্ভাবনা থাকবে এবং অবিবাহিতদের জন্য এই সময়টা ভালো থাকবে, তাদের বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা এই সময়ে থাকবে এবং এই মাসের মাঝামাঝি সময়ে তাড়াহুড়ো করে কোনো কাজ আপনাকে এড়িয়ে চলতে হবে এবং এই সময় ভুল করেও আপনি কোনো সরকারি নিয়মকে লঙ্ঘন করবেন না, অন্যথায় আপনাকে আইনি সমস্যায় পড়তে হবে এবং এই মাসের মাঝামাঝি সময় অর্থ লেনদেনের সময় আপনাকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, তা নাহলে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং এই মাসে আপনার ধর্মীয় এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটা স্বাভাবিক থাকবে, আপনাদের সম্পর্কের মধ্যে তীব্রতা বাড়বে। দাম্পত্য সম্পর্কও ভালো থাকবে, দাম্পত্য জীবনের সুখের পরিবেশ থাকবে। এই মাসে আপনাকে সতর্কতার মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে সতর্কতার মধ্যে থাকতে হবে, আর্থিক দিক থেকেও সতর্কতার মধ্যে থাকবেন, কারণ হঠাৎ করে আপনার আর্থিক খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং কর্মস্থানেও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সেখানে পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা থাকবে
এবং আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে সমন্বয় বজায় রাখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো থাকবে, তারা কঠোর পরিশ্রমের সুফল পাবে, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ থাকবে। এবং এই মাসে আপনি শত্রুদের থেকে সাবধানে থাকবেন, তারা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো সামগ্রিক দিক থেকে এই মাসটি আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে, সকল ক্ষেত্রে মোটামুটি আপনি সাফল্য পাবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসটি আপনার জন্য মিশ্র প্রকার থাকবে। এই মাসে ছোট বড় যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে আপনাকে সাবধানে চিন্তা ভাবনা করতে হবে, কারণ আপনার একটি ছোট ভুল আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এবং অন্যকে খুব বেশি আপনি বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে প্রতারিত হবার সম্ভাবনা থাকবে। এবং আপনাকে অতীতের কিছু ভুল বা অসতর্কতার কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। এবং জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ এই মাসে আদালতে যাওয়ার সম্ভাবনা থাকবে, আইনি মামলায় ফেঁসে যেতে পারেন। ব্যক্তিগত কারণে আপনার এই মাসে ব্যয় বাড়বে, যার ফলে আপনার আর্থিক খরচ বিঘ্নিত হতে পারে। তবে এই মাসে দ্বিতীয় সপ্তাহটি আপনার জন্য অনুকূল থাকবে। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে কোনো বিষয়ে মতপার্থক্য চলতে থাকলে এই মাসে দ্বিতীয় সপ্তাহে আপনি তার অবসান করতে পারবেন, তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও এই মাসটি ভালো থাকবে। ভালোবাসার মানুষটির সাথে ভালো সময় কাটাতে পারবেন, সকল বিষয় সমর্থন এবং ভালোবাসা পাবেন। তবে এই মাসের শেষের দিকে আপনার পরিকল্পনাগুলি কাউকে শেয়ার করবেন না, সেক্ষেত্রে আপনার কাজে বাধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই মাসে আপনি মৌসুমী রোগে আক্রান্ত হতে পারেন। শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন, ছোটোখাটো কোনো রোগকে অবহেলা করবেন না, সেক্ষেত্রে বড় কোনো সমস্যা পরবর্তীকালে তৈরি হবার সম্ভাবনা থাকবে। এই মাসে আপনার মধ্যে আত্মবিশ্বাস বজায় থাকবে, ইতিবাচক ফল আপনি এই মাসে লাভ করবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা এই মাসে আপনার থাকবে। তবে এই মাসে আপনার খরচও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। কর্মক্ষেত্রে এই মাসে ভালো কিছু করতে পারবেন, চাকরিতে সকল বাধার সমাধান করতে পারবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতায় কর্মক্ষেত্রে ভালো কোনো পদ পেয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা থাকবে। তবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা থাকবে। মাসে শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি কিছুটা বিরক্তির মধ্যে থাকবেন। আপনার অমীমাংসিত কাজগুলি এই মাসে সম্পন্ন হবার সম্ভাবনা থাকবে। শ্রমজীবী মানুষদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ থাকবে, তাদের আর্থিকভাবে লাভবান হবার সম্ভাবনা থাকবে। এবং যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি কিছুটা সমস্যাপূর্ণ থাকবে। অংশীদারি পার্টনারের সাথে আপনার মতের মিল হবে না, সেক্ষেত্রে ব্যবসায় লোকসান বা ক্ষতির সম্ভাবনা থাকবে। সন্তানদের দিক থেকেও আপনি কিছু সমস্যার সম্মুখীন এই মাসে হতে পারেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের কারণে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে এবং তাদের কারণে আর্থিক ক্ষতি হওয়ারও সম্ভাবনা আপনার থাকবে। এবার দেখে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। সুখ দুঃখের মধ্য দিয়ে এই মাসটি আপনার অতিবাহিত হবে। তবে এই মাসের মাঝামাঝি সময়টা আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে। এই মাসের মাঝামাঝি সময় সমস্ত ধরনের সমস্যা আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার ইতিবাচক শক্তি বজায় রাখতে হবে, আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। সে শুরুতেই আপনি কোনো প্রকার ঝুঁকি নেবেন না, যে কোনো প্রকার ঝুঁকি নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, তা নাহলে এর কারণে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং এই মাসে আপনাকে সাবধানের সহিত গাড়ি চালাতে হবে যদি আপনি গাড়ির চালক হয়ে থাকেন। এবং আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলিকে সাবধানে রাখবেন, সেগুলি চুরি হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু এই মাসে থাকবে। কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রদের কাছ থেকে আপনি সমর্থন কম পাবেন এই মাসে, যার কারণে আপনার মন কিছুটা খারাপ থাকবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি কিছুটা প্রতিকূল থাকবে, তাদের কঠোর পরিশ্রম এই মাসে করতে হবে। ব্যবসায়ীদের প্রতিযোগিতা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের অংশীদারি পার্টনারের সাথে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে আপনাকে এই মাসে আপোষ করতে হবে। তবে এই মাসের শেষের দিকে আপনি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং সমর্থন পাবেন, যার সুবাদে কিছু ক্ষেত্রে আপনি অপ্রত্যাশিত সাফল্য এবং আর্থিক দিক থেকে সাফল্য পাবেন। প্রভাবশালীদের সাথে আপনার মেলামেশা বাড়বে, তাদের কাছ থেকে যথেষ্ট সুউপদেশ এবং পরামর্শ পাবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনার ভালো থাকবে, বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হবার সম্ভাবনা কম থাকবে। এই মাসটা কিছুটা আপনার জন্য অশান্তিপূর্ণ থাকবে। কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাকে সতর্ক থাকতে হবে, ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে, যাতে আপনার কর্মক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে, তাই আপনাকে সেখানে সতর্কতা অবলম্বন করা উচিত। এবং পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূলে আপনার থাকবে না, পারিবারিক জীবনে উত্তেজনা থাকবে। বাড়িতে বয়স্কদের শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে, তাদের স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসে অত্যন্ত ভালো থাকবে। কিছু কিছু প্রেমের সম্পর্ক এই মাসে বিবাহ পর্যন্ত এগিয়ে যাবে, বাড়ির লোকদের কাছ থেকে তারা মান্যতা পাবে। তো প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি অত্যন্ত অনুকূল থাকবে। তো সামগ্রিক দিক থেকে দেখতে গেলে এই মাসটি কিছুটা আপনার জন্য সমস্যাপূর্ণ থাকবে, তাই সকল ক্ষেত্রে আপনাকে সাবধানের সহিত সিদ্ধান্ত নিতে হবে। আবেগের বশে সিদ্ধান্ত নিলে বিপদের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসের শুরুতেই আপনি কিছু সুখবর পাবেন। এই মাসের মাঝামাঝি পর্যন্ত সকল ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে, ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত লাভের সম্ভাবনা থাকবে।
কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন, যার ফলে আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এবং এই মাসের প্রথম সপ্তাহে কোনো বিশেষ ব্যক্তির সহযোগিতায় আটকে থাকা কাজগুলি আপনার গতি আসবে। কর্মজীবন এবং ব্যবসার সাথে সম্পর্কিত যাত্রাগুলি অত্যন্ত উপকারী হবে, সেখান থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত অনুকূল থাকবে, ব্যবসায়ীদের আর্থিক উন্নতি বজায় থাকবে এবং এই মাসের প্রথম দিকে আপনি আর্থিক সংকটগুলি কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই মাসের শেষের দিকটা আপনার জন্য কিছুটা প্রতিকূল থাকবে। বিভিন্ন সমস্যার সম্মুখীন এই মাসের শেষের দিকে হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি এই সময় বিশেষভাবে মনোযোগ দিতে হবে, নাহলে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। এবং ব্যবসায়ীদেরও সতর্ক থাকতে হবে, ব্যবসায় ছোটোখাটো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি ভালো থাকবে, একে অপরের সাথে ভালো সময় কাটাতে পারবেন, আপনাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার সাথে আত্মীয় পরিজনদের সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা সকল ক্ষেত্রে পাবেন। তবে এই মাসের শেষের দিকে কোনো বিষয় নিয়ে আপনার বাবার সাথে বড় ধরনের বিবাদ বা মতবিরোধের সম্ভাবনা আপনার থাকবে, তার সাথে কিছুটা আপনার সম্পর্ক নষ্ট হবে। তবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে, যে কোনো কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাবেন, শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং যারা চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছেন, এই মাসে আপনারা চাকরি পরিবর্তন করতে পারেন, সেদিক থেকে এই মাসটা আপনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে। এবং বেকার জাতকদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে, তাদের ভালো কোনো কাজ লাভের সম্ভাবনা এই মাসে থাকবে, তারা কর্মসংস্থানের সুযোগ এই মাসে পেয়ে যাবে। এই মাসে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একার মতে নেওয়া এড়িয়ে চলতে হবে, তার জন্য আপনার আত্মীয় স্বজন এবং বাড়ির বয়স্ক ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করবেন, সেটাই ভালো হবে। অতিরিক্ত রাগকে এড়িয়ে চলবেন, এর কারণে কিছুটা সমস্যায় পড়বেন, আপনার স্বভাব খিটখিটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানে অর্থ বিনিয়োগ করা এড়িয়ে চলুন, অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে এবং এই মাসে আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকবে, ভ্রমণের জন্য এই মাসটি অত্যন্ত উপকারী থাকবে। তো সামগ্রিক দিক থেকে এই মাসটি আপনার জন্য অত্যন্ত উপকারী থাকবে, সকল ক্ষেত্রে আপনি অনুকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন থাকবে। এই মাসটি আপনার জন্য মিশ্র প্রকার থাকবে, লাভ ক্ষতির মধ্য দিয়ে এই মাসটি আপনার জন্য অতিবাহিত হবে। তবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে, মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক থাকবে। পেশাগত জীবনেও এই মাসের শুরুতে আপনি উন্নতি করতে পারবেন, সেখানে আপনার উন্নতির সম্ভাবনা থাকবে, সেখানে অনেক সুযোগ আপনি লাভ পাবেন। এবং এই মাসের প্রথম দিকে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের সাথে কিছুটা সম্পর্ক খারাপ হতে পারে। এবং এই মাসের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন উৎস থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, তবে আয়ের তুলনায় আপনার খরচ বেশি বাড়বে, যার ফলে আপনি আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে এবং পরিবার নিয়েও আপনার মধ্যে দুশ্চিন্তা থাকবে। সম্পর্কের দিক থেকে এই মাসের মাঝামাঝি সময় সতর্ক থাকতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনার ভালোবাসার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় আপনি আপনার প্রেমের সম্পর্ক বজায় রাখতে চিন্তিত থাকবেন। এই মাসের শেষের দিকে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাধা আসার সম্ভাবনা থাকবে। এই সময় আপনার ছোট ভুল আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে, আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে, তা নাহলে আপনার মানহানির সম্ভাবনা থাকবে। এবং এই মাসের শেষ ভাগটা আপনার জন্য অত্যন্ত স্বস্তিদায়ক থাকবে। এই সময় আপনি আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, কঠিন সময়ে আপনার জীবনসঙ্গিনীর সমর্থন আপনি পাবেন। এবং স্বাস্থ্যের দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। মাসের শুরুতেই শারীরিক দিক থেকে আপনার অবনতির সম্ভাবনা থাকবে, স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে, তবে মাসের শেষের দিকে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে। কর্মজীবনে আপনি ইতিবাচক ফলাফল পাবেন, চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের এই মাসে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তবে তারা সকল বাধা কাটিয়ে উঠতে পারবে, ব্যবসায়ীদের সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবং আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক কিন্তু এই মাসে ভালো থাকবে না, কোনো বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকদের সাথে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেওয়া আপনার জন্য অত্যন্ত প্রয়োজন থাকবে। এই মাসে আপনার কর্মদক্ষতা আত্মবিশ্বাসে পরিপূর্ণ হবার কারণে আপনি অনেক সুবিধা পাবেন এবং আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। এবং এই মাসে আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকবে, ভ্রমণের জন্য এই মাসটি অত্যন্ত আপনার জন্য অনুকূল থাকবে। আপনি সপরিবার বা আপনার জীবনসঙ্গিনীকে নিয়ে কোথাও ভ্রমণ করতে পারেন, তাতে করে আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্ক মজবুত হবে এবং সপরিবারে ভ্রমণ করলে পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। এই মাসে আপনি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, আবেগের বশে সিদ্ধান্ত নেওয়ার ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো সামগ্রিক দিক থেকে এই মাসটি আপনার পক্ষেই থাকবে, সকল ক্ষেত্রে আপনি অনুকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। এবার দেখে নেব মীন রাশি জাতকদের জন্য এই মাসটি কেমন থাকবে। মীন রাশি জাতকদের এই মাসে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে, তাদের পরিকল্পিত কাজগুলি সম্পন্ন করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম করতে হবে। চাকরিজীবীদের উপর কাজের চাপ থাকবে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।
ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম বাড়বে, তবে তাদের আর্থিক উন্নতি বজায় থাকবে। ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে। তাদের পরিকল্পনাগুলি এই মাসে সার্থক হবে এবং পরিকল্পনাগুলির মাধ্যমে তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে এই মাসের মধ্যভাগটা আপনার জন্য চ্যালেঞ্জিং থাকবে। এই সময়ের মধ্যে বড় কোনো খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, যার ফলে আপনার মাসিক বাজেট বিঘ্নিত হবার সম্ভাবনা থাকবে। এবং এই মাসে আপনি খুব সতর্কতার মধ্যেও সকলের সাথে মেলামেশা করবেন, কারণ প্রতারিত হবার সম্ভাবনা আপনার এই মাসে বেশি থাকবে। সবথেকে বিশ্বাসযোগ্য মানুষটিও আপনার সাথে প্রতারণা করতে পারে। এর ফলে আপনার মানসিক হতাশা বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যথায় কর্মক্ষেত্রে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই মাসটি ভালো থাকবে। একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। একে অপরের কাছ থেকে সারপ্রাইজ এবং উপহারও এই মাসে পেতে পারেন। এই মাসটি আপনার জন্য অত্যন্ত লাভজনক থাকবে। এই মাসের প্রথম দিকে আর্থিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং থাকলেও সামগ্রিকভাবে আর্থিক দিক থেকে এই মাসে আপনি শক্তিশালী থাকবেন। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতন লেগে থাকবে এবং চাকরিজীবীদের এই মাসে পরিস্থিতি সন্তোষজনক থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে এবং একার মতে আপনি এই মাসে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষজ্ঞ মানুষদের পরামর্শ গ্রহণ করবেন। সেক্ষেত্রে সকল ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন। বিবাহিত দম্পতিদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখের সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য ভালো সময় কিন্তু এই মাসটা রয়েছে, তারা ভালো কোনো সুযোগ এই মাসে লাভ করবে এবং এই মাসে আপনার বাড়িতে ধর্মীয় উৎসবের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে এবং এই মাসে কোথাও ভ্রমণের সম্ভাবনা আপনার থাকবে। ভ্রমণের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল আপনার জন্য থাকবে এবং এই মাসে বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। সকল বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। এই মাসে কিছু প্রতিকূল সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে কাজ করুন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে।